আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলা। ওই লোকটা কয় মাগো মা, ও মা শোনেন শোনেন, আমার সামনে নবীর আওলাদ না খায়া মরবে মাগো মা, এই জিনিসটা তো আমি হতে দিতে পারি না। ওই লোকটা কয় মাগো মা, ও মা আমার খরচের টাকা আমি আপনাদেরকে দিয়া দিলাম গো মা। ওই মহিলাটা কয় হুজুর গো, ও হুজুর হুজুর গো, আপনি বুঝি এই বছর খরচ করবেন না, আমি দরকার প্রয়োজনে আরো 10 বছর আমি কষ্ট করব, কিন্তু আমার সামনে নবীর আওলাদ না খায়া মরবে সেই জিনিসটা আমি কষ্ট সহ্য করতে পারবো না। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ও মা শুনেন শুনেন, আমার 1000 টাকা আপনারে দিয়া দিলাম গো মা, মাগো মা আপনি আমার টাকাটা কবুল করেন। ওই মহিলা সাথে সাথে হাত তুলা দোয়া করলো, ডাক দিয়া কয় আল্লাহ গো, মারহাবা কন, ও গো আল্লাহ, তোমার যেই বান্দা তোমার হাবিবের আওলাদ রে ভালোবাসছে, আল্লাহ গো তোমার যেই বান্দা তোমার হাবিবের আওলাদকে ভালোবাসছে, ও গো আল্লাহ আজকে তার 10 বছরের ইনকাম দিয়া দিল, আল্লাহ গো আমি আজকে তার জন্য দোয়া করতেছি, আল্লাহ গো আপনি তার হজটা কবুল করে নেন। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ওই পাগলা রবি বিন সুলাইমান মাথাটা নিচু কইরা দোয়া নিয়া কাফেলার মানুষের কাছে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? কাফেলার মানুষের কাছে যাইয়া ডাক দিয়া কয় ভাইজান আমি এই বছর হজ করব না। তার এলাকার মানুষ কয় ভাইজান, ও ভাইজান আপনি তো আমাদেরকে বলেছেন এই বছর হজ করবেন, আপনি তো টানা 10 বছর ইনকাম করেছেন, সেই ইনকামের টাকা দিয়ে এই বছর হজ করবেন। ভাইজান মারহাবা কন, ও ভাইজান হঠাৎ করে আপনার কি হয়ে গেল, আপনি এখন কেন বলতেছেন হজ করবেন না? ও ভাইজান ভাইজান আপনি বুঝি আমাদের সাথে প্রতারণা করতেছেন। হায় হায় রবি বিন সুলাইমান 2 চোখের পানি ছাইরা দিল, বলতেছে আপনাদেরকে বলতে পারবো না, আমি এই বছর হজ করব না, আমি বাড়িতে চইলা যাব। ওই লোকগুলা বলতেছে এই মানুষটা যেহেতু এই বছর হজ করবে না, চলো আমরা সবাই মিলা মক্কা মদিনা যাই। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। ওই রবি বিন সুলাইমান মন খারাপ করে হাঁটতে 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 বাড়িতে চইলা যায়। তার এলাকার মানুষ মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। বাজান যাইতে 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 বাজান রে, তার এলাকার মানুষ যখন মক্কাতুল মুকাররমায় পাড়া দেয়, বাজান মক্কাতুল মুকাররমার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। ওই মানুষগুলা মক্কাতুল মুকাররমায় যখন গেল, যখন আপনার খানে কাবার সামনে যখন দাঁড়াবে, একজন কো ভাইজান, ও ভাইজান আমি যা দেখি আপনারা তা দেখেননি ভাইজান। কয় আপনি কি দেখতেছেন? কয় আমি দেখতেছি রবি বিন সুলাইমান খানে কাবা তাওয়াফ করতেছে। জবানটা খুলে বলা যাবে নি আল্লাহু আকবার। কয় আমি দেখতেছি যেই লোকটা আমাদেরকে ছেড়ে বাড়িতে চলে গেছে, যেই লোকটা বলেছে এই বছর হজ করবে না, যেই লোকটা বলেছে এই বছর আসবে না, ওই লোকটা দেখতেছি খানে কাবা তাওয়াফ করে। তারা এবার আপনার যখন খানে কাবা তাওয়াফ করলো, ওই রবি বিন সুলাইমান কারোর সাথে কথা বলে না। ওই এলাকার মানুষ কয় ভাইজান মারহাবা কল, ও ভাইজান এবার আমি সাফা মারওয়ার মধ্যে সেই মানুষটারে দেখি, ভাইজান আমি মিনা মুজদালিফার মধ্যে সেই মানুষটারে দেখি। তাহলে এলাকার মানুষ মক্কার মধ্যে যেই জায়গায় যায় বাজান, ওই রবি বিন সুলাইমান রে সেই জায়গায় দেখতে পায়।
তার এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেল। যেই মানুষটা বলছে এই বছর হজ করবে না, যেই মানুষটা বলেছে এই বছর হজে যাবে না, এই মানুষটা কেমনে মক্কাতুল মুকাররমায় আসলো? হাজান রে, মক্কাতুল মুকাররমায় যাবেন এমন এমন জায়গা, যে জায়গায় দোয়া করলে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? বাজান, মক্কাতুল মুকাররমায় খানে কাবার গিলাফদের দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে যারা গেছেন, যদি কোনো প্রবাসী গিয়ে থাকেন, আপনি বুঝবেন মক্কাতুল মুকাররমা কত শান্তির জায়গা। কথা বল। ওই রবি বিন সুলাইমানের এলাকার মানুষ মক্কাতুল মুকাররমার যে জায়গায় যায়, সেইখানে বাজান ওই রবি বিন সুলাইমান দেখি একজন কো ভাইজান, ও ভাইজান, আমি আরাফার ময়দানে গেলাম, আমি দেখতেছি সেই জায়গায় রবি বিন সুলাইমান হাজির। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আমি যেই জায়গায় যাই সেই জায়গায় সেই লোকটারে দেখি, যেই লোকটা বলেছে এই বছর হজ করবে না, যেই লোকটা বলেছে এই বছর হজে আসবে না, সেই মানুষটারে মক্কায় দেখি। যেই মানুষটা বলেছে এই বছর হজে আসবে না, সেই মানুষটারে জামরা আকাবার মধ্যে দেখি। যেই মানুষটা বলেছে এই বছর হজে আসবে না, সেই মানুষটারে মেজাবে রহমতের সামনে দেখি। যেই মানুষটা বলেছে এই বছর হজে আসবে না, সেই মানুষটারে মিনায় মুজদালিফায় দেখি। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কি এমন জিনিস, এই মানুষটা আমাদের সাথে কোনো কথা কয় না। তার এলাকার মানুষ বাজান মক্কাতুল মুকাররমার কাজ শেষ কইরা যখন বাজান মদিনাতুল মুনাওয়ারায় যাবে, হায় হায় মদিনা কত সুন্দর, মদিনা কত সুন্দর, মদিনা কত সুন্দর। ও দুনিয়ার মানুষ, ও আমার পাইকপাড়ার মানুষ, শুনো শুনো, জীবনে একবার যদি নবীর রওজা দেখো বাজান রে, দুনিয়ার কোনো আর চাওয়া পাওয়া থাকবে না। টাকা বলো, ধন দৌলত বলো, গাড়ি বলো, বাড়ি বলো, স্ত্রী পুত্র সন্তান বলো, জীবনের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। বলবে এটাই জীবন, এই জায়গা থেকে আমি কোথাও যাব না। আমার মায়ার নবীর রওজায় ঢুকলাম, কত আশিকের রাসূলরা চিৎকার করে, ইয়া রাসূলুল্লাহ একটা বার কি দিদার দেওয়া যাবে নি? বাজানদের যেই নবীর একবার দেখলে আপনার জাহার নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর একবার দেখলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, ওই মায়ার নবীর দিদার চাই কে চাই না? ওই রবি বিন সুলাইমান যার এলাকার মানুষ আমার নবীর রওজায় প্রবেশ করলো, যারা কাফেলার মানুষ যখন মদিনাওয়ালার রওজার সামনে যায়, গভীর মনোযোগ। ও আমার পাইকপাড়ার মানুষ, ও আমার শ্রীমঙ্গলের মানুষ, গভীর মনোযোগ দেন। ওই মানুষগুলা যখন কামলিওয়ালা নবীর রওজায় যায়, একজন কবাই যান মারহাবা কন, ও ভাইজান আমি যা দেখি আপনি দেখেননি? কয় আমি দেখতেছি রবি বিন সুলাইমান পাগলারা আমার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দে। তুই হাত তুলে বলা যাবে না আল্লাহু আকবার। ওই কোন আশিকের রাসূল যেই লোকটা বলেছে এই বছর হজ করবে না, একজন কো ভাইজান আমি দেখতেছি নবীর রওজার সামনে গড়ায়া গড়ায়া কান্না করে। হায় হায় নবীর আশিকের রাসূল কয়া যান, ও আমার পাইকপাড়ার মানুষ, আমার নবীর গোলামিতে নাম লেখায় আনেন। খোদা কি কসম বাজান, আজকে যারা নবীর শানের মধ্যে কটূক্তি করতেছে, আজকে যারা নবীর শানের মধ্যে আঘাত আনতেছে, ও পাইকপাড়ার মানুষ, কাল হাসর ময়দান ওই মানুষগুলা উঠবে। আমরা যারা নবীর ভালোবাসি আমরা হাসরের ময়দানে উঠবো, কিন্তু নবীর দুশমনরা জান্নাত পাবে না। আমরা নবীর আশিকের রাসূলরা সুন্নিরা জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত আমাদের কদমে হাজির হয়ে যাবে। তার হাত তুলে বলেন ঠিক না বেঠে? ওই লোকগুলা খাইছে রে, এই লোকরা একবার দেই মক্কা, একবার দেই মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন না? হঠাৎ করে বাজান রবি বিন সুলাইমান আসলো, ডাক দিয়া কয় ভাইজান মারহাবা কন, ও ভাইজান আমার এই ব্যাগটা আপনাদের কাছে দিয়া গেলাম ভাইজান,
আমার এই ব্যাগটা আপনাদের কাছে রাখেন। ও ভাইজান ভাইজান, আমি কিছুক্ষণ পর আসতেছি। বাজান ঘন্টার পর ঘন্টা চলে যায়, রবি বিন সুলাইমান আসে না, রবি বিন সুলাইমান আর আসে না। বাজান ওই এলাকার মানুষ ওয়েট করতে পারবো না, এবার চলেন আমরা বাড়িতে চইলা যাই। যদি তার সাথে বাড়িতে দেখা হয়, সেইখানে তার ব্যাগটা তারে ফিরাইয়া দিব। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। এবার তার এলাকার মানুষ বাজান যখন এলাকার মধ্যে গেল বাজান রে, তখন দেখতেছে তারা রবি বিন সুলাইমানের বাড়ির মধ্যে যাবে, দেখতেছে দরজাটা বন্ধ করে দেওয়া। তার এলাকার মানুষ কয় এই মানুষটা এই বছর বলেছে হজে যাবে না, অথচ দেখতেছেন নি ভাইজান এই মানুষটারে দেখলাম একবার মক্কায়, এই মানুষটারে দেখলাম একবার মদিনায়। ও ভাইজান, আজকে যদি এই মানুষটারে পাই আমরা জিগাইবো। আয়কায় রবি বিন সুলাইমানের ঘরে যায় সালাম দিল, দরজার মধ্যে করা নাড়লো, ডাক দিতে দেরি রবি বিন সুলাইমান দরজা খুলতে দেরি করে নাই। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। একজন কয় ভাইজান, ও ভাইজান এত বড় মিথ্যা কথা কেমনে বললেন ভাইজান? আপনি তো বলেছেন এই বছর হজে যাবেন না। ও ভাইজান, আপনি তো এই বছর বলেছেন মক্কাতুল মুকাররমায় যাবেন না, আপনি তো বলেছেন এই বছর হজ করবেন না। ও ভাইজান শোনেন শোনেন, আমরা যখন মক্কাতুল মুকাররমায় গেলাম আপনারা খানে কাবার সামনে দেখি, আমরা যখন সাফা মারওয়ায় গেলাম আপনারা দেখি, আমরা যখন মিনায় মুজদালিফায় গেলাম আপনারা দেখি, আমরা যখন নবীর রওজার সামনে গেলাম আমরা দেখি আপনি নবীরে দাঁড়ায় সালাম দেন। আপনি এত বড় মিথ্যা কথা কেমনে বললেন? রবি বিন সুলাইমানকে আমি আমার ঘরের মধ্যেই ছিলাম। সুবহানাল্লাহ। তো গাইছে রে, এই মানুষটা কয় তার ঘরের মধ্যে ছিল, কয় খোদা কি কসম আমি আমার ঘর থেকে একটা কদমও বাড়ি নাই। না ভাইজান আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনারা আমরা নিজ চোখে দেখছি। এই নেন আপনি আমরা কাছে ব্যাগটা দিচ্ছেন নবীর রওজার সামনে, এটাও তো আছে। সুবহানাল্লাহ। মানুষ ব্যাগ দিয়া তারা তুচ্ছ তাচ্ছিল্য করে চলে গেছে গা। রবি বিন সুলাইমান বাজান নামাজের সেজদার মধ্যে পড়া গেল। রবি বিন সুলাইমান কান্নাকাটি শুরু করে দিল। রবি বিন সুলাইমান কান্না করতে 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 একটা পর্যায়ে ঘুম চলে আসে। আমার নবী কয় রবি রে মারহাবা কর। ও রবি বিন সুলাইমান আর টেনশন করিও না, আর চিন্তা করিও না, কামলিওয়ালা নবী তোমার ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। জবানটা খুলে দুই হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আমি জানতে চাই আমার নবীর যদি কেউ স্বপ্নে দেখে ওই ব্যক্তিরা জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কর। ওই রবি বিন সুলাইমান কয় নবী গো, ও মায়ার নবীজি আপনারে দেখার জন্য কত আকুতি করছি গো নবীজি, নবীজি আপনারে দেখার জন্য কত চেষ্টা করছি নবী গো, আপনার রওজায় যাওয়ার জন্য টানা 10 বছর কষ্ট কইরা টাকা জমাইছি নবী গো, কিন্তু আমি রবি বিন সুলাইমান নাকি হজে যাইতে পারলাম না। ও মায়ার নবীজি কিন্তু আমার এলাকার মানুষ কয় আমি নাকি মক্কায় গেছি। নবী গো আপনি তো জানেন আমি আমার ঘরের মধ্যেই ছিলাম, নবী গো আপনি তো জানেন আমি আমার বাড়ির মধ্যেই ছিলাম। নবী গো আমার এলাকার মানুষ বলে আমার নাকি আপনার রওজার সামনে দেখছে। আমার নবী কয় রবি রে তোর এলাকার মানুষ ভুল দেখে নাই, তুই যেদিন আমার আওলাদ রে রাসূল রে ভালোবাসা সেই দিন এক 10 বছরের ইনকাম যেই দিন দিয়া দিছ সেই দিন আমি নবী তোর হজটা কবুল করে লইছি। জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার। কেমনে সম্ভব? ভাই তোমার সুরুত নিয়া আল্লাহ ফেরেশতা দিয়া হজটা কবুল করায় লইছে। সুবহানাল্লাহ। ও রবি বিন সুলাইমান আল্লাহ তোমার সুরুত দিয়া ফেরেশতা দিয়া হজটা কবুল করে লইছে। হায় গা রবি বিন সুলাইমান দু চোখের পানি ছাইরা রবি বিন সুলাইমান কয় নবী গো, ও মায়ার নবী দয়ার নবী এই ব্যাগটার রহস্য তো বুঝলাম না গো নবীজি, এই ব্যাগটা কোন জায়গা থেকে আসছে? আমার নবী কয় রবি বিন সুলাইমান, ও রবি বিন সুলাইমান তুমি আমার আওলাদ রে ভালোবাসা হজের টাকা দিয়া দিছো, আমি নবীজি ফেরেশতা দিয়া তোমার হজের টাকা ডাবলে ডাবলে দান কইরা দিলাম। জবানটা খুলে বলা যাবে না আল্লাহু আকবার। আরো যখন মারহাবা।
তাহলে নবীর আওলাদে ভালোবাসলে আমার নবী খুশি হয় কি হয় না? আমার আল্লাহ খুশি হয় কি হয় না? এই জন্য বলি বাজান, এই জান্নাতি মজলিসে ভালোবাসবেন, আমার নবীরে ভালোবাসবেন, টাকার অভাব হবে না, গর্ব সেই মদিনা দেখার সুযোগ হবে। কথা কন না কেন?